হুজুরের সাথে লাগলে কেউ পারিবে? হুজুরদের অস্ত্র নাই, জনবল নাই, ধনবল নাই, হুজুরদের সাথে ল্যান্ড ফোর্স, এয়ার ফোর্স নেই, তাই বলে হুজুরের সাথে কেউ নেই এ কথা কেউ যেন মনে করো না। হুজুরের সাথে যিনি আছেন তিনি হচ্ছেন মহা শক্তিধর, এই বিশাল আসমান বিস্তীর্ণ জমিন কুল কায়নাতের একচ্ছত্র মালিক, সার্বভৌমত্বের মালিক, সকল ক্ষমতার উৎস। আওয়াজ দিয়ে বলেন তার নাম কি? সেই হুজুরদের সাথে কেউ লাগে পারবে না, পারবে না, পারবে না। আপনারা কি হুজুরদের পক্ষে আছেন? কারা কারা আছেন দুহাত তুলে আল্লাহকে দেখাও। আলহামদুলিল্লাহ জোরে বলেন। এই গ্রন্থের যিনি মুনাজ্জিল, এই গ্রন্থের যিনি অথার, এই গ্রন্থের যিনি মুনজিল, এই গ্রন্থের যিনি অবতরণকারী তিনি কে? তিনি নিজেই চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, শুরুতেই মুখবন্ধ ইন্ট্রোডাকশন মুকদ্দমা আল ফাতিহা ভূমিকায় বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আমরা যারা কিতাব লিখি, আমি নিজেও দু একটি কিতাব লিখেছি, সেই কিতাবের শুরুতে আমি লিখে দিয়েছি আমি মানুষ, ভুল হতে পারে, ধরা পড়লে আমারে জানাবেন, পরবর্তী সংস্করণে এটা সংশোধন করার জন্য যত্নবান হইব। লেখে কি লেখে না? জোরে বলেন। কিন্তু এই কিতাবের যিনি লেখক, যিনি এটাকে অবতরণ করেছেন আমার আল্লাহ, চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, ওভার চ্যালেঞ্জ দিয়ে বলছেন, অগ্নি চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, আমি আল্লাহ পাক বললাম এই কিতাবের ভিতরে কোন ধরনের কোন জাতীয় সংশয় নাই, সন্দেহ নাই। আমার মুসলমান, এই কিতাবের কি শান, কি মান, কি মর্যাদা। এই পৃথিবীতে যদি কোনো মানুষ কিছু না বোঝে, কিছু না জানে, কোনো কিছু সম্পর্কে অভিজ্ঞতা না রাখে, ওরে আমরা বলি গাই, কি কয়, গরু, কথা কয় না, বলি না, বলি না যে একটা গরু রে, একে দিয়ে কি হবে, কিছুই বোঝে না, কিছুই জানে না। সত্যি করে বলছি, এই কিতাব যারা ধরে নাই, এই কিতাব যারা পড়ে নাই, পিএইচডি করেছে, ব্যারিস্টারেট ল করেছে, অনেক বড় বড় ডিগ্রি নিয়েছে, ইঞ্জিনিয়ার, ডাক্তার হইছে, হতে পারে, কোরআনুল কারীম যদি না ধরে থাকে। আমাদের বাংলাদেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ছিলেন, যিনি ছিলেন 18 ভাষার পণ্ডিত ডক্টর শহীদুল্লাহ মরহুম মগফুর। তিনি এই ধরনের বড় বড় স্কলারদের সামনে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন, আপনারা ইঞ্জিনিয়ার হতে পারেন, ডাক্তার হতে পারেন, ওই পিএইচডি হোল্ডার হতে পারেন, আপনি একজন ব্যারিস্টার ল করা লোক হতে পারেন, যদি কোরআনটা না পড়ে থাকেন আপনি হলেন পণ্ডিত, কিন্তু মূর্খ পণ্ডিত। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাকও সেই কথাই সমর্থন করে বলছেন, এই কিতাব যদি কেউ না ধরে হলো গরু। কি? জোরে বলেন। তারা হবে গরু মার্কা। কোরআন যখন ধরবে সে গরুই থাকবে। আস্তে আস্তে যখন 30 পারা শেষ হয়ে যাবে, আপনারা বলেন এই কিতাবের সর্বশেষ সূরার নাম হলো সূরাতুন নাস। আল্লাহ প্রথমে দিলেন বাকারা মানে গরু, কথা বলেন। বাকারা মানে সত্যি যারা কোরআন প্রথমে ধরবে ওরা গরু মার্কা হবে, নাদান হবে, মূর্খ হবে। যখন 30 পারা শেষ করবে এর উপরে আমলের জিন্দেগি গড়বে, আল্লাহ বলবেন মানবিক সমস্ত গুণাবলী দিয়া আমি তোমারে জান্নাতি মানুষ বানায় দিব। লিল্লাহে তাকবীর। বলেন সেই কিতাব এখনো আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই কিতাবের মধ্যে কি কোনো ভুল আছে? এই কিতাব মানলে শান্তি না অশান্তি? এই কিতাবের মধ্যে কোনো ভেজাল আছে? পৃথিবীর সবকিছুতে ভেজাল আছে না নাই? আমার বগুলায় সেদিন ভেজালের মধ্যে ভেজাল ঢুকাইছে। আপনারা বলতে পারেন হুজুর ভেজালের মধ্যে আবার ভেজাল, সেটা কি? আপনারা কি করতো পেপার পড়েন? পড়েন। বগুড়ায়
ভেজাল মদ খায়া 24 জন লোক মরছে। কি মদ? তে মদ কি খাঁটি নাকি? কথা কয় না। মদ কি খাঁটি? তাহলে মদ কি? ভেজাল। তারই ভিতরে কি ঢুকাইছে? ভেজাল ঢুকাইছে। 24 জন লোক শেষ হয়ে গেল। ওরা জান্নাত পার হয়ে গেছে, তাই তো? প্রিয় ভাইরা আমার, কোন জায়গায় ভেজাল নাই আপনি আমারে বলেন? সব জায়গায় ভেজাল ঢুকেছে। একটা উদাহরণ শুধুমাত্র দিলাম, কিন্তু ভেজাল মুক্ত নিষ্কলুষ পিওরিটির দিক থেকে 1 নম্বর মানের যে কিতাব, তার নাম হলো আমার আল্লাহর পাঠানো কিতাব, মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ, জোরে কোন? মুসলমান, এখান থেকে আলোচনা শুনতে কোনো অবজেকশন আছে আপনাদের? আমি শুরু করব? উঠবেন না তো? উঠবেন না তো? আমি আপনাদের সকলকে নিয়ে এই কিতাব থেকে আলোচনা শুরু করতে চাচ্ছি। মহা গ্রন্থ আল কোরআনের যিনি মুনাজ্জিল, যিনি মুনজিল, যিনি অবতরণকারী, তারই তৌফিক কামনা করে সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, উনি আমাকে যা বলার তৌফিক দিবেন, যা জ্ঞান দিয়েছেন তার বাইরে এতটুকুন বলার কোনো শক্তি নাই। আমি শুরু করতে চাচ্ছি। ইতিমধ্যেই ভূমিকা পর্বের এটা রেসিট হয়েছে। রেসিটেশন ফ্রম দ্য হোলি কোরআন, কোরআন কারীমের 4 নম্বর সূরা 5 নম্বর পারা সূরাতুন নিসা আয়াত নম্বর 58 এবং 59 চলে যায় নাই, 58 নম্বর আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের মেসেজ হলো মোটামুটি 3টা। জোরে বলুন, কয়টা? কয়টা? 1 নম্বর মেসেজ হলো আদালত, 1 নম্বর মেসেজ হলো আমানত, 2 নম্বর মেসেজ হলো আদালত, আর 3 নম্বর মেসেজ হলো ইতাআত। 3টা শব্দের ভিতরে একটু মিলজুল পাওয়া যায় না? যায় না? 1 নম্বর আমানত, সবাই বলেন 1 নম্বর আমানত। আরে কথা বলেন না কেন? 1 নম্বর আমানত, 2 নম্বর আদালত, 3 নম্বর ইতাআত। এই 3টা বিষয়ের উপর আজকে আমার আলোচনা সীমাবদ্ধ থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয় আল্লাহ তিনি ইয়া'মুরুকুম তোমাদেরকে আদেশ করছেন, আন তুআদ্দুল আমানাতি যাবতীয় আমানত সমূহ তোমরা অর্পণ করবা, সমর্পণ করবা, আদায় করে দিবা, জায়গা মতো পৌঁছে দিবা, ইলা আহলিহা যে পাওয়ার যোগ্য তার হাতেই দিয়ে দিবা। নির্দেশ কার? জোরে বলেন। আর 2 নম্বর, ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, যখন বিচার ফয়সালা করবা, 2 নম্বরই 4 নম্বরই 22 নম্বরই করবা না। এক চোখে তেল বেচবা, আর এক চোখে লবণ বেচবা, একটারে এক রকম আর একটারে আর এক রকম করে দেখবা না। ওই যার হবে ফাঁসি তারে দেবা হাসি, যার হবে হাসি তারে দেবা ফাঁসি, যার হবে ফাঁসি তাকে দেবা হাসি। এইরকম উল্টা পাল্টা কাম করবা না। ন্যায় ইনসাফ ভিত্তিক আদালতের সাথে বিচার ফয়সালা করবা। নির্দেশকার? জোরে বলেন, নির্দেশকার। আর 3 নম্বর, আতিউল্লাহ আল্লাহর আনুগত্য করবা, ওয়া আতিউর রাসূল রাসূলকে মেনে চলবা, ওয়া উলিল আমরি মিনকুম তোমাদের মধ্যে রাসূলের অ্যাবসেন্সে যারা আলেম ওলামা ইসলামী চিন্তাবিদ এই কিতাবের ধারক বাহক তাদের আনুগত্য করে যদি চলতে পারো রে মুসলমান, এই 3টা কাজ করাও সারা, আমার জান্নাতের দরওয়াজা তোমাদের জন্য খোলাও সারা। আমরা এই 3টা বিষয় আলোচনা শুনতে রাজি আছি ইনশাআল্লাহ। বিষয় হলো কয়টা? আরো জোরে, জোরে হলো না? সবাই বলেন। ওরে বাবা, এবার থামেন। একটু মিছিল করলাম না, এতে লাভ না লোকসান? কথা কন। মিছিল করলে জজবা বাড়ে না কমে? বগুড়া শহরে 28 তারিখে নির্বাচন, দেখলাম নেতা মোদের একটাই, তিনি হলেন বল্টু ভাই। কি ভাই?
নেতা আছে যেখানে আমরা আছি সেখানে। একজন বলতেছে নেতা গেছে কবরে তুই কা ওপরে, নেতা গেছে পায়খানায় তুই কা আড্ডা খানায়। পায়খানায় ঢোক, কথা কর না কেন? এই সব স্লোগান ইমানদারদের জন্য ভুল স্লোগান। ইমানদারের স্লোগান হবে কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে। ঠিক কিনা বলেন? যেখানে কোরআন নাই, রাসূল নাই, আল্লাহ নাই, কিতাব নাই, ওই সমস্ত জায়গায় মুসলমান থাকতে পারে না, পারে না, পারে না। ঠিক না? ঠিক। প্রিয় ভাই সকল, তবে মিছিল করার প্রয়োজন আছে। করলে কি হয়? জজবা হয়, জজবা হয়। ইসলামের প্রথম মিছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে শুরু হয়েছিল। সুবহানাল্লাহ। সর্বপ্রথম মিছিল উনি যখন ইসলাম গ্রহণ করলেন কোন কিতাব পড়ে? সবাই বলেন। আমি যে প্রথমে বলেছিলাম এই কিতাব লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। This is a holy book, Al-Quran Al-Karim, we have sent down to you in order that you may bring forth mankind from darkness to light by the permission of the Lord to the way of Almighty and All-Praised Allah subhanahu wa ta'ala. জোরে করো আল্লাহু আকবার। এই কিতাব মানুষকে অন্ধকার জাহালতপূর্ণ একটি তমসাচ্ছন্ন অবস্থা থেকে আলোর দিকে, জান্নাতের রাস্তার দিকে, আলো ঝলমল পরিবেশের দিকে বের করে নিয়ে আসে। ওমর রাসূলুল্লাহর মাথা কাটতে যাচ্ছিলেন, কাল্লা করতে যাচ্ছিলেন। ঘটনা কি হাসান না মিছা? সবাই বলেন। বুখারী শরীফ ফাতহুল বারী নামক কিতাব, বুখারীর ব্যাখ্যা সরা গ্রন্থ, এবং বুখারী শরীফের জিলদে সানি, এখানে বাবু ইসলামে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ঘটনার ভিতরে, এই বাব অধ্যায়ের ভিতরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে নাঙ্গা তরবারি নিয়ে মাত্র 100টা লাল উট কামাই করবে, এই কারণে বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষকে হত্যা করার জন্য হন্যা হয়ে দৌড়াচ্ছিল। কথা বলেন ঠিক না ঠিক? সেই হযরত ওমরকে কোথা থেকে কোথায় নিয়ে আসলো, জিরো থেকে হিরো বানায় দিল কোন কিতাব? সুবহানাল্লাহ। সর্বপ্রথম রাসূলুল্লাহর দরবারে গিয়ে তিনি ঈমান আনলেন। রাসূল দারে আরকামে বসেছিলেন। ওই সময় সাহাবীদের একটা গ্রুপ নজর করে দেখলেন ওমর আসতেছে, কিন্তু তার মুতাওয়াশশিহান সাইফাহু ফি উনুকিহি, তার ঘাড়ের সাথে তরবারি ঝুলতেছে। আর দুইজন সাহাবী হযরতে খাব্বাব বিন আল-আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তার আপন ভগ্নিপতি নাম হলো হযরতে যায়েদ, তিনি এক পাশে ধরেছেন, খাব্বাব আরেক পাশে ধরেছেন, আর তরবারি ঝুলতেছে আর থরথর করে কাঁপতেছে, চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে পাহারা দেওয়ার জন্য দায়িত্বে ছিলেন হযরতে হামজা, দায়িত্বে ছিলেন হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এরকম মুজাহিদ সাহাবী রাসূলকে প্রোটেকশন দিচ্ছেন, পাহারা দাও। তারা দৌড়ে গিয়ে রাসূলকে রিপোর্ট করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর আসতেছে, আমরা ওরে আসতে দেব না, আপনি পারমিশন দেন, দরজায় আসার সাথে সাথে ওরে কুপঘাত করে দেব। আমার রাসূল বললেন, খবরদার, ওমরের দিকে একটা আস্তে করে এতটুকুন কোন ছোট্ট একটা তৃণলতাও নিক্ষেপ করবা না, কোনো কথাও বলবা না। ওমর কি কারণে আসতেছেন এটা তোমরাও না বুঝলে আমি রাসূল সেটা বুঝতে পারতেছি। ওনাকে বোঝার শক্তি কে দিয়েছেন? আমরা তো মনে করি আমাদের রাসূল আর আমরা একই মানুষ। অনেকে কয় রাসূল হলো বড় ভাই আর আমরা হলাম ছোট ভাই। জোরে নাউজুবিল্লাহ দিবেন না। আমরা আল্লাহ পাকের কোরআন শুনি, কোরআনে কারীম সূরাতুল কাহাফ 108 নম্বর আয়াত, 9 নম্বর আয়াত, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ فمن كان يرجو الله لقاء ربه فليعمل
আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার রাসূল তোমাদের মতো একজন মানুষ। রাসূল নিজেই বলেছেন ইন্নামা হরফে হাসর, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আনলিফার আনা আমি বাশারুন মানুষ মিসলুকুম তোমাদের মতোই। এই কথা না শুনে কিছু কিছু মানুষের ভিতরে আনন্দ উৎফুল্ল ভাব, এই তো পেয়ে গেছি, আমিও মানুষ, নবীও মানুষ, দুই মানুষ একই মানুষ। এই পৃথিবীতে সব মানুষকে কি এক পাল্লায় মাপা যাবে? কথা কয় না। মাপা যাবে। যদি আপনারে বলা হয় ওই বাইতুল মুকাররমের খতিব সাহেব আজকে জুমার নামাজ পড়ে বের হওয়ার সময় এক জোড়া নতুন জুতা পছন্দ হয়েছে, ওটা আস্তে করে পকেটের মধ্যে তুলে নিয়ে চলে গেছে, বিশ্বাস করবেন তো? করবেন না? এমনও মুসলমান আছে, আর আপনারা তো করবেন না ঠিক, এমনও মুসলমান আছে সে বলবে মানুষ যখন হতেও পারে। কথা কয় না? বলতে পারে না? পারে না? কথা বলেন, পারে না? পারে না? এরকম বলতে পারে, কিন্তু মুসলমানদের কান পাতলা হওয়া যাবে? সব কথা বিশ্বাস করা যাবে? সব মানুষকে এক পাল্লায় মাপা যাবে? নিষেধ। জোরে বলেন। আমার রাসূল মানুষ, আমিও মানুষ, দুই মানুষ যে এক নয়, এই কথা ওই পরের অংশে আছে, ঠিক কিনা গণ? আল্লাহ পাক বলেন ইউহা ইলাই, আমি মানুষ তোমাদের মতোই, কিন্তু আমার উপরে আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট ওহী আসে, আমি সেই ওহী দেয়া পরিচালিত হই। সুবহানাল্লাহ। না আমাদের কাছে ওহী আসে? কথা কর না কেন? তাহলে দুই মানুষ কি এক মানুষ হলো? এটা কখনো কামনা করা যায় না। আমি প্রায় জায়গাতে বলি, আজকেও বলতেছি। ক্লাসে গিয়ে এক স্যার জিজ্ঞেস করছে, বাবা বলো তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মিল্ক এন্ড ক্যাট? দুধ আর বিড়ালের মধ্যে কি পার্থক্য? এক ছাত্র লাফায় এটা কয়, স্যার দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন মিল্ক এন্ড ক্যাট। দুধ আর বিড়ালের মধ্যে কোনো পার্থক্য নাই। স্যার তো চমকে উঠছে, কয় রে কোথায় দুধ আর কোথায় বিড়াল? এই দুটোকে একসাথে সে সিমিলার করেছে, মিলজুল করেছে কেমনে? বাবা ব্যাখ্যা দিবা না? দুইটা এক কেমনে হয়? কোথায় বিড়াল আর কোথায় দুধ? কয় স্যার এমনি স্যার হইছে না, দুধেরও ছানা হয়, বিড়ালেরও ছানা হয়। আপনারা কোন ছানা বানান দেখছেন? ওই 6 আকার দুনটার 9 আকার। এক ছানা মানে হলো বাচ্চা, ঠিক কি না? আর এক ছানা মানে হলো রসগোল্লা। কথা কর না কেন? আজকের এই গ্রামে যদি কোনো জামাই জি এসে থাকে, তারে কি বিড়ালের ছানা দিয়া বিদায় করবেন? মেয়ের ভাত হবে? ভাত তো দূরের কথা, রুটিও পাবে। তো বানান একই হলে মান মর্যাদা একই হয় না, ঠিক কিনা বলে? আমরা শুধু প্রথম অংশে দেখি, শেষ অংশে দেখি না। ওই যে এক চেয়ারম্যান সাহেব গতকালকে নির্বাচিত হয়েছে, আজকে একটা বিশাল মিটিং দিয়েছে, দিয়ে বলতেছে ভাই সব আমি গতকালকে নির্বাচিত হয়েছি, আজকে আপনাদের উদ্দেশ্যে কিছু বক্তব্য রাখতে চাই। লোকেরা বলছে এত কষ্ট করে আপনারা ভোট দিয়ে তুললাম, মহব্বত করে আপনার বক্তব্য শুনতেই চাই, বলেন। ওই বলতেছে ওই চেয়ারম্যান আবার একটু বক্তব্য মাঝে মাঝে একটা শব্দ বলে, 2 মিনিট পর আরেকটা বলে। তো বলতেছে ভাইরা আমার, আপনারা গরু, আপনারা মহিষ, আপনারা ভেড়া, আপনারা ছাগল, এই করে চুপ করে আছে। লোকেরা সব জুতো স্যান্ডেল তুলছে। কে কালকেই ভোট দিয়ে তুললাম, সব প্রার্থীকে পরাজিত করে তোমাকে তুললাম, কত টাকার অফার আসলো, স্যার অর্ডার আসলো, সব জলাঞ্জলি তোমার তুললাম, আর তুমি আজকে ভেড়া ছাগল পর্যন্ত বানাছো, মার জুতা। ইতিমধ্যে চেয়ারম্যান বলতেছে ভাই সব এগুলো রাস্তায় বাঁধিবেন না। চেয়ারম্যানের বক্তব্য সঠিক না বেঠিক? কথা বলে না কেন? সঠিক না বেঠিক? তা আমরা কিছু মানুষ আছি যারা অনেক ইসলামিক স্কলারদের নিয়েও সমালোচনা করি,
এই পৃথিবীর অন্যতম ইসলামিক আধুনিক চিন্তাবিদ, আধুনিক ইসলামী চিন্তাবিদ, অসংখ্য ইসলামী সাহিত্য পড়ে পড়ে জেনারেল শিক্ষিত মানুষরা আজকে আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর দ্বীনের মুজাহিদ হয়েছে, দ্বীনের জন্য, রাসূলের জন্য। ওই কিতাবগুলো পড়ার পরে তারা জান দিতেও পরোয়া করতেছে না। মারহাবা। তার কিছু কিছু কিতাব পড়ে লোকেরা এইরকম বগল ধবা করে নিয়ে যায়, দেখো অমুক সাহেব এই বলছে, কিন্তু পরে যে আরো কথা আছে, আগে যে আরো কথা আছে, ওগুলো ওই খেয়ালি করে আছে না নাই বলেন? এই জন্য আমরা রাসূলকে আর আমরা নিজেকে এক ভাববো না। রাসূল মানুষ, কিন্তু আমাদের মতো নয়, উনি মহামানব। সরাসরি আল্লাহ কর্তৃক ইনস্ট্রাকশন এবং ডিরেকশনে তিনি পরিচালিত হয়। মারহাবা। রাসূলের চোখ শুধু দুইটা ছিল না, আল্লাহ তার অন্তরের চক্ষু দান করেছিলেন। মারহাবা বলে। রাসূল বললেন, খবরদার আমার ওমরকে কটু বাক্য বলবা না, আমার ওমরকে তোমরা কখনো অ্যাটাক করবা না, আক্রমণ করবা না, গ্রেফতার করবা না। মারা তো দূরের কথা, বলে কেন? বলে আমি দেখতে পাচ্ছি ওমর আমার কাল্লা কাটতে আসতেছে না, ওমর তার কল্লাটা আমার নবুয়তি কদম মোবারকে দিতে আসতেছে। আল্লাহর নবীর সামনে হযরত ওমর পৌঁছে গেলেন। আল্লাহু আকবার বলেন। রাসূলের দরবারে পৌঁছার পরে আমার রাসূল ওখান থেকে দৌড়ে আসলেন ওমরের সম্মানার্থে। দৌড়ে এসে হযরত ওমরের হাতটা ঝাংটা দিয়ে ধরলেন, বুকের সাথে মিলাই নিয়ে মুসাফা মুআনাকা গালে মুখে চুমু খাচ্ছেন আর বলছেন, ওমর রে, ইসলামের এই কাতার, সুন্দর কাতারটা এখন পর্যন্ত ফাঁকা পড়ে আছে, তোমার স্থানটা সবাই দখল করে নিচ্ছে। তুমি আর কতদিন পাগলামি করবা? তুমি কি এখন ইসলামের জন্য আসবা না? আমি গতকাল রাত্রিতে তোমার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছিলাম, তোমার সেই দরখাস্ত আল্লাহর কাছে মঞ্জুর হলো কি হলো না আমি জানি না। এই কথা বলতে দেরি আছে, সঙ্গে সঙ্গে হযরত ওমরের চোখ থেকে দরদর করে পানি পড়ে যায়। আমার রাসূলের কাছে অস্ত্রটা ফেলে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আসছিলাম আপনাকে হত্যা করে আপনার কল্লা দেহ থেকে বিচ্ছেদ করে এক নয় দুই নয় 100টা লাল উট কামাই করব, কিন্তু আজকে এই কোরআন কারীম আমার জীবনের মোড় পাল্টায় দিয়েছে, বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। আমি আর আপনার কল্লা বিচ্ছেদ করব না। আমি সিদ্ধান্ত নিয়েছি, যারা আপনার কল্লা নিতে আসবেন আমার তরবারি দিয়া আপনার পক্ষে আমি তাদের কল্লা বিচ্ছেদ করে দিব। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার রাসূল হযরত ওমর কিনারের কালিমা পড়ে দিলেন। রাসূল তার মজলিসে সাহাবীদের সামনে কোরআন থেকে তালকিন দিচ্ছেন, তরবিয়াত দিচ্ছেন, তাদের সামনে বয়ান করতেছেন। ইন দা মেন টাইম মাঝখান থেকে হযরত ওমর দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাল আনতা হাক্কুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুয়া হাক্কুন, আল কিতাবু হাক্কুন। ইয়া রাসূলুল্লাহ, কি বলেন? আল্লাহ কি সত্য নয়? আপনি রাসূল কি সত্য নয়? কোরআন কারীম কি সত্য নয়? ওয়াল কাবাতু বাইতুল্লাহিল হারাম, ওই কাবা মহান আল্লাহর ঘর কি নয়? এই কথা বলাও সারা বিশ্বনবী পজিটিভ কথা বললেন, অবশ্যই এগুলো মহান আল্লাহর, আমরা সকলেই সত্য, আমরা হকের উপরে আছি। মারহাবা। হুজুর এই কথা বলার সাথে সাথে হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি সবগুলো হক হয়ে থাকে আর ওই কাবা যদি মুসলমানদের হয়ে থাকে, ওখানে ওরা এসে মূর্তি স্থাপন করবে, মাতামাতি করবে, আপনার বিরুদ্ধে স্লোগান দেবে, আমি ওমর আপনার পক্ষে থাকতে তা মেনে নিতে পারবো না। ওমরের মতো মুসলমান কয়জন দরকার? কথা বলেন আরো জোরে। দাও খোদা দাও আবার আমায় ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী, জগতে নিখিল, দাও খোদা দাও আবার আমায় ওমর দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে,
জীবন দিতে অকাতরে আমার কাবা ভাঙতে আলে আমার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল দাও খোদা দাও আবার আমায় ওমর দারাজ দি। ওমরের মতো মুসলমান কয়টা দরকার? আরো জোরে বলেন। বাংলাদেশে আলেম দিয়ে ঘর ছাওয়া যায়, আলেমের এত সংখ্যা বেড়ে গেছে, ওই শয়তানরা কয় আলেম এখন পায়ে পায়ে বাজে। আলেম কি পায়ে পায়ে বাজে? কিছু লোক আছে আলেম দেখলেই দাঁত কিটমিট করে, কিছু লোক আছে আলেম দেখলেই চোখ রাঙায় তাকায়, কিছু লোক আছে আলেমদের নিয়ে উচ্চ বাচ্চ করে, এ সময় ময়দানে খেলা হবে হাত ভাঙা দেব। কথা কয় না? তুমি আলেমের জানাজা দরকার নাই, আমি নিজেই আমার বাপের জানাজা পড়বো বলে আমরাও পারি। আমি বলবো তুমি কত বড় জানাজা শিখছো, মনে হয় ওই জানাজা পড়লে বাপের জন্য জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। আলেমের সাথে মাতবাড়ি কে সহ্য করে না? কথা কন না কেন? এক লোক তার স্ত্রীকে বলছে হাটত থেকে দেশি মুরগি কিনছি 350 টাকা কেজি, এখানে অনেক টাকা লাগছে, এই মুরগি জব করতে কোনো হুজুর ডাকবো না, তুমি ধরবা আর আমি জব করব। কি কথা শুনতেছেন? তখন বিবি এক সাইডে ধরছে আর ওই জব করবার ধরছে, এত জোরে মারছে কাল্লা পড়ে গেছে। স্ত্রী বলতেছে তুই এটা বলি দিলু কে? আমি এই গোস্ত খাবো না। আর হোম মিনিস্টার যদি বাজি ধরে জেদ ধরে ওই বাড়ির থাকা যাবে কোন? আরে বউ যদি বাজার থেকে ওই বাড়ির থেকে মজা আছে? মজা নেই। এখন চিন্তা করলো 350 টাকা দিয়ে গোস্ত মুরগি কিনলাম রে, বউ যদি বাজার হয় তা আমার লাভটা কি? আবার হুজুর খোঁজা শুরু করছে আর একটা মুরগি কিনে নিয়ে এসে, হুজুররাও তখন আবার বাজি ধরছে, আগে তো 20 টাকা দিয়ে হতো, এখন 100 টাকার নিচে আমি ওখানে ছুরি বাজাবো না। পরে আবার 100 টাকা দিয়ে হুজুর ধরে নিয়ে এসে মুরগি জব হয়। মারহাবা। হুজুরের সাথে লাগলে কেউ পারিবে? হুজুরদের অস্ত্র নাই, জনবল নাই, ধনবল নাই, হুজুরদের সাথে ল্যান্ড ফোর্স, এয়ার ফোর্স নেই, তাই বলে হুজুরের সাথে কেউ নেই এ কথা কেউ যেন মনে করো না। হুজুরের সাথে যিনি আছেন তিনি হচ্ছেন মহাশক্তিধর, এই বিশাল আসমান বিস্তীর্ণ জমিন কুল কায়নাতের একচ্ছত্র মালিক, সার্বভৌমত্বের মালিক, সকল ক্ষমতার উৎস। আওয়াজ দিয়ে বলেন তার নাম কি? সেই হুজুরদের সাথে কেউ লাগে পারবে না, পারবে না, পারবে না। আপনারা কি হুজুরদের পক্ষে আছেন? কারা কারা আছেন দুহাত তুলে আল্লাহকে দেখাও। আলহামদুলিল্লাহ জোরে বলেন। আমরা মানুষের উপকার চাই, ঠিক বলেন না? ঠিক না বলেন? এই যে করোনা ভাইরাস, আপনারা কি পত্রিকায় দেখেন নাই, মিডিয়ায় দেখেন নাই? মিডিয়াতে এত প্রচার হয়েছে যার করোনা ভাইরাস হয়েছে তার কাছে যাও না, 15 দিন পর্যন্ত কোয়ারেন্টাইনে রাখো, ওই ঘরের মধ্যে কেউ যাবে না। স্বামীর অসুস্থ, বিবি দরজার কাছে গিয়া ভাত ইনকে ঠেলে দিয়ে তা মা হাত দিয়ে ঠেলে দিয়ে পালিয়ে চলে আসে। কথা কন না কেন? স্বামী মারা গেছে, বিবি বাড়ির থেকে পালাই গেছে, বাপ মারা গেছে, বাপের লাশ রেখে ছেলেরা পালাই গেছে। আরে কথা বলেন না কেন মিয়া? সন্তান মারা গেছে, পিতা লাশটাকে রেখে পালায়ে চলে গেছে জীবন বাঁচানোর জন্য। কেউ কাছে আসে নাই, প্রশাসন আসে নাই, এসেছে তোমার মসজিদের ইমাম মুয়াজ্জিন, ওরে জানাজা করে লাশ দাফন কি বলে ধৌত করেছে, কাফনের কাপড় পরাইছে, নিজেরাই ছোটমোটো একটা জানাজা দিয়া জীবনের ঝুঁকি নিয়ে লাশ দাফন করেছে। বুঝতে হবে, জানতে হবে, এই জাতির ভিতরে সবচাইতে বেশি দেশকে এবং দেশের মানুষকে আলেম সমাজই বেশি ভালোবাসে। প্রমাণিত সত্য কথা, ঠিক কিনা বলেন? আর আমাদেরকে বলো
রাষ্ট্রবিরোধী, সমাজ বিরোধী, দেশ বিরোধী বক্তব্য নাকি আমরা রাখি। কোন কারণে দেশ বিরোধী বক্তব্য রাখবো? আমরা তো এই দেশের সন্তান, নাকি ভারত থেকে পাসপোর্ট করে আসছি? আমার 14 পুরুষ এই দেশের সন্তান। কয়েকদিন আগে জমি ট্যাক্স দিয়ে আসলাম, দেখতে চাইলে এখনই বার করতে পারবো। কোন কারণে দেশ বিরোধী বলো? কোরআনের পক্ষে বলি সেই জন্য নাকি? যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ। কবি বলছে, যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। ওই পেন্টাগনে হামলা হলো, দোষীকে নাচে না গেল। পেন্টাগনে হামলা হলো, দোষীকে নাচে না গেল। মুসলমানদের করে দোষী দিল অপবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। আমরাও সিদ্ধান্ত নিয়েছি, মৌলবাদ বলো, আগাবাদ বলো, গোরাবাদ বলো, যেইটাই বলো, কোরআনের কথা বলতে আমরা দ্বিধা করব না, করব না, করব না। কোরআন বলেছি, কোরআন বলছি, এক সেকেন্ড জীবন থাকা সত্ত্বেও কোরআন থেকে এক চুল পরিমাণ সরে দাঁড়াবো না, দাঁড়াবো না, দাঁড়াবো না। আপনারা কি কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? আবার হাত তুলে আল্লাহকে দেখান মিয়া। আলহামদুলিল্লাহ বলেন। হযরত ওমর বলেন, হুজুর সবই যদি সত্য হয়, কাবাও যদি মুসলমান হয়, মুসলমানদের হয়, তো ওইখানে ওরা এসে মাতবাড়ি করবে, আর আপনি এখানে বসে থেকে শুধু আমাদেরকে জিকির শিখাবেন, এখানে শুধু কোরআন শিখাবেন, তা তো হয় না। আমি ওমর থাকতে ওদের মাতবাড়ি আমি সহ্য করব না। আপনি আমাকে পারমিশন দেন, আমি কাবাতে মিছিল নিয়ে যাব। মারহাবা। কাবাতে কি নিয়ে যাবে? মিছিল নিয়ে যাবে। হুজুর বললেন, আমার ইসবের সাবরান জামিলা, একটু ধৈর্য ধরো, ওয়েট এন্ড সি, একটু দেরি করো, আমাদের সংখ্যাটা একটু ভারী হোক, এত তাড়াতাড়ি গেলে ওদের হাতে মার খাওয়া লাগতে পারে। হযরত ওমর বললেন, হুজুর কি যে বলেন আপনি, কিছুই চাই না, শুধু আপনার দোয়াটা চাই। আপনার দোয়া থাকলে আমার দুনিয়া আখিরাত সব হয়ে যাবে, আমার অস্ত্র শস্ত্র সব হয়ে যাবে। আমার রাসূলের দোয়া পাওয়ারটা কম না বেশি? কথা বলেন না কেন? দোয়া করাও লাগে না, শুধুমাত্র একটু পা বাড়ায় দেন, আরশে আজিমে পৌঁছে যান, আঙ্গুল ইশারা করেন, আকাশের চাঁদটা দ্বিখণ্ডিত হয়, এরকম ভাবে মাথা উত্তোলন করেন যেন কিবলাটা পরিবর্তন হয়ে যায়। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আয়াত নাজিল করে বলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। হে নবী, আপনি বারবার আসমানের দিকে তাকাচ্ছেন, এটা কেউ না দেখলেও আমি দেখতে পেয়েছি। মনের অবস্থা যদি কেউ না জানে, আমি জানতে পেরেছি। আমি ডাইরেক্ট ঘোষণা দিলাম, ওই বাইতুল মুকাদ্দাস আপনার কিবলা থাকবে না, থাকবে না। এখন থেকে আপনার কিবলা হবে কাবা শরীফ। জোহরের নামাজ কিংবা আসরের নামাজ পড়তেছেন মসজিদে কিবলাতাইন ফি বানি সালেম মদিনাতুল মুনাওয়ারা, ওই মসজিদে আমি নামাজ পড়েছি। আমার সফর সঙ্গীরা সবাই তো আগে আগে কিভাবে খালি একটু ঢোকে আর ছবি তোলে, এদিকে এদিক দৌড়দৌড়ি করে আর চলে যায়। ওরা তো আর আলেম না। আপনারা বলেন, আলেমের হজ করা আর জাহেলের হজ করা কি এক হবে? যখন হবে। ওরা গেছে ছবি তুলতে, বউ বিটিরে দেখাবে যে দেখো এখানে কিবলা পরিবর্তন হয়েছে, সেই মসজিদের ছবি তুলে নিয়ে আসছি। কিন্তু আমি তো অন্য ধান্দায় আছি। কোরআনে কারীম সূরাতুল বাকারার 154 নম্বর আয়াতটা আমি কোরআনে কারীমের মাসহাফটা খুলে মসজিদে মেম্বারের সামনে আমি বসেছি, 2 রাকাত 4 রাকাত নামাজ আদায় করলাম। আর আমার কাছে আজ থেকে 1500 বছরের সেই চিত্র চোখের সামনে ভেসে উঠলো। আমি কেঁদে কেটে আমার চেহারা, আরে
অন্যরকম হয়ে গেল, আমার বুকটা ভেসে যেতেছিল। এদিকে আমার সফর সঙ্গীরা সব গাড়িতে উঠেছে, জিয়ারা করতে যারা এসেছিল আমার জন্য গাড়িটা চুপ করে দাঁড়ায় আছে। ওরা বলতেছে হুজুর কেন এত দেরি করে, আমার উপরে পিকআপ নিয়েছে। আমি পরে ওখান থেকে চলে গেলাম আর তাদেরকে বললাম এটা কোন মসজিদ তোমরা তো জানো না। আমার সোনার নবী এই মসজিদে 2 রাকাত জোহরের নামাজ পড়েছেন কিংবা আসরের নামাজ 2 রাকাত পড়েছেন। যখন কিবলা পরিবর্তনের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, কথা বলা লাগে নাই, মাথা উত্তোলন শুধুমাত্র করেছিলেন। আমার আল্লাহ জানার সাথে সাথে ওই 2 রাকাত পরবর্তী 2 রাকাত নামাজ ওই কাবা শরীফের দিকে বাইতুল মুকাদ্দাস থেকে ফিরায়া কাবা শরীফের দিকে পড়ার জন্য নির্দেশ জারি করেছিলেন। এই সেই সূরা বাকারার 154 নম্বর আয়াত আমি যেখানে বসে আছি এই জায়গায় নাজিল হয়েছে। আল্লাহু আকবার। মক্কা মদিনায় যাওয়ার দরকার আছে না? অনেকে কয় ওখানে গেলে টাকা পয়সা অপচয় হয়, এরকম কিছু শয়তান আছে না? এরা হলো বুদ্ধিজীবী নামের কলঙ্ক, আছে না নাই বলেন? তার ভিতরে একজন আছে মুরগি কবির। কি কবির? লিবারেশন পিরিয়ডে সে পাকিস্তানি হানাদারদের কাছে মুরগি সরবরাহ করছে। আজকে হয়েছে বিশাল মুক্তিযোদ্ধা, কথা কয় না? এই রকম মানে এই জাতীয় কিছু নাস্তিকার মোরতাদ আছে, টিভির পর্দায় বসলেই, ইউটিউবের সামনে বসলেই কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে না বললে ওদের পেটের ভাত সিদ্ধ হয় না। এরকম আছে না নাই? ওরাই কয়, ওরাই বলে যে হজ করতে গেলে টাকা অপচয় হয়। নাউজুবিল্লাহ, জোরে কোন? আপনি খাবেন? হজ করতে গেলে কি টাকা অপচয় হয় রে মুসলমান?